গরুর গোশত ওনারা মানে গোশত দেওয়ার মতো লোক পায় না। ইন্ডিয়া ইন্ডিয়া কারণ আশেপাশে যত বাড়িঘর ম্যাক্সিমাম হিন্দু আবার মুসলিমও আছে। মুসলিম যারা আছে তারা তো গরু মোটামুটি সবাই কুরবানি দিছে, না দিল শরীকে দিছে। গরুর গোশত কুরবানির গোশত নেওয়ার মতো লোক এখন আমি চিন্তা করলাম ওখানে 150 টাকা কেজি, 170 টাকা 180 টাকা কেজি গরুর গোশত, হয়তো এখন 10-20 টাকা আরো বাড়ছে, এরকম দাম দেখছিলাম তৎকালীন সময়ে। 150-200 টাকা কেজি হলো গরুর গোশত। তো সেই এলাকার মধ্যে এখন কুরবানির গোশত নেওয়ার লোক না। আর গরুর ভুঁড়ি এগুলো তো তারা খায় না, এগুলো দাফন করে দেয়। ইন্ডিয়াতে গরুর ভুঁড়ি খায় না, গরুর গোশত খাওয়ারই লোক নাই, আর গরুর ভুঁড়ি খাবে। আমাদের বাংলাদেশে গরুর ভুঁড়ি নিয়ে যেই টানাটানি লাগে, ওরে বাবা মারাত্মক টানাটানি। যাই হোক, কারো রুচি তো হলে খাবেন, নাইলে খাবেন না। গরুর গোশত খাবেন, বুড়ি যদি মনে চায় যে খাবেন না, এটা কুকুর বা প্রাণী যারা আছে তাদের জন্য রেখে দেন, অথবা মাটির নিচে দাফন করে দিবেন। আর যদি রুচিতে কোলায় ভালোভাবে পয় পরিষ্কার করে আপনি নিজে না খেলে গরিবদেরকে দিয়ে দিবেন। এটা নিয়ে আবার অনেক রকম কথাবার্তা কয়। আমি স্পষ্ট বলে যাচ্ছি, গরুর ভুঁড়ি খাওয়া, উজরি যেটাকে বলা হয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বাছুরি কয়, আপনাদের এদিকে কি বলে? উজুরি। এই ভুঁড়ি, নারী ভুঁড়ি, এগুলো খাওয়া হানাফি মাযহাবের দৃষ্টিতে জায়েজ আছে। যেহেতু এই জন্য এই মাসালাটা এখন দরকার হবে। আমি জানি এই মাসালা নিয়েও বিতর্ক করার মতো অনেক লোক আপনাদের এলাকায় আছে। আমি তাদের প্রতি সম্মান রেখে কথাটা বলছি, কারণ কোরআন হাদিসের গবেষণা, এটা গবেষণার কোনো শেষ নাই, গবেষণার শেষ নাই। দলিলের পর দলিল আছে, কিতাবের পর কিতাব আছে। হানাফি মাযহাবের দৃষ্টিতে গরুর যে উজরি, বাছুরি বা বট অথবা নাড়ি ভুঁড়ি যেভাবে আমরা বলি, এই জিনিসটাকে দুইটা ভাগ করছে হানাফি মাযহাবে। একটা হলো এটা সরাসরি গরুর গোশতের অন্তর্ভুক্ত, আর একটা হলো এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না। দুইটা পক্ষ, মনে রাখবেন কথাটা। একটা হলো গরুর উজুরি বা বট, নাড়ি ভুঁড়ি, এটা সরাসরি গরুর গোশতের অন্তর্ভুক্ত। এটা হলো একদল আলেমের মত। কে উনি? ইমাম আবুল হাসান কারখি রহমাতুল্লাহ আলাইহির, কুফার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যে বাড়ি, শহর, সেই এলাকার আলেমরা, বড় বড় ইমামরা এই মাসালা দিতেন যে উজুরি, বট বা নাড়ি ভুঁড়ি এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত, অতএব এটা গোশত হিসেবে হালাল। এটা হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শহরের বড় বড় ইমাম যারা, তাদের রায়। আর মিশরের আলেম যারা ছিল তৎকালীন, মিশর কোন শহর? মিশরের বড় বড় মুস্তাহিদ আলেম যারা, ওনারা বলছেন না, এই নারী ভুঁড়ি, বট বা উজুরি এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না, গরুর গোশতের অন্তর্ভুক্ত নয়। এবং এটার উপরই রায় হয়েছে যে এটা গরুর গোশত না। কিন্তু গোশত না হইলেও এটা হারাম না। দুই পক্ষের আলেমরাই বলছে, যারা এটাকে গরুর গোশতের অন্তর্ভুক্ত করছে তারাও বলছে এটা হালাল, যারা বলছে এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না তারাও বলছে এটা হালাল। কোন পক্ষে এটাকে হারাম বলে নাই। এখন ভাই, হুজুর আমরা অমুক হুজুরে কইছে এটা খাওন যাইব না, এটা কুকুরের খাবার, শিয়াল কুকুরের খাবার, আমরা খাবো না। ভাই, অমুক হুজুর আর আমার হুজুর, আমার কথা আর আপনার কথা দিয়ে মাযহাব মিল্লাত, মুসলিম মিল্লাত চলবে না। আমি আপনাদেরকে বলেছি হানাফি মাযহাবের কথা। কোন মাযহাব? আমাদের মাযহাবের নাম কি? জোরে বলেন না, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাবের রায় অনুযায়ী আপনি চাইলে, আপনার রুচি কুলাইলে, পয় পরিষ্কার করে আপনি এটা ভালোভাবে উত্তমভাবে রান্না করে খেতে পারবেন। আর যদি কোন না আমরা খাই না, ওকে, আপনি খাইয়েন না, গরিবদেরকে দিয়ে দেন, গরিবদেরকে দিয়ে দেন। যে গরিবরাও খায় না, ওকে, তাহলে পশু যারা আছে, যারা মানে কুকুর আছে, অন্যান্য প্রাণী আছে যেগুলি এগুলি খাইতে পারে, তাদেরকে দেন। জিনিসটা নষ্ট করার চেয়ে কোনো না কোনো প্রাণী খাওয়া ভালো। কথাটা কি খারাপ লাগলো আপনাদের? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন।